أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم. والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন, সে আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় ইসলামী দাওয়ার রূপরেখা, গুরুত্ব ও ফজিলত। ইসলামী দাওয়াতের রূপরেখা, গুরুত্ব ও ফজিলত। যেহেতু আমরা মুসলিম, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে, হিদায়াতের পথে আহ্বান করা। এটা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ এই দাওয়াতের মাধ্যমে, মানুষকে আল্লাহর পথে ডাকার মাধ্যমে বা যে কোনো জায়গায় মানুষ যেন কিছু দ্বীনি ইলম অর্জন করতে পারে, এরকম একটা স্থান বা একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এখানে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ রয়েছে। ইহকালে কল্যাণ আল্লাহ তাআলা দিবেন, আবার পরকালেও কল্যাণ আল্লাহ তাআলা দিবেন। এই জন্য মানুষকে যে কোনোভাবে হোক আল্লাহর পথে আহ্বান করতে হবে। স্ত্রী তার স্বামীকে আল্লাহর পথে ডাকবে। ফজরের সময় সালাত আদায় করতে না উঠলে আগে স্ত্রী স্বামীকে ডাক দিবে, এরপর না উঠলে পানি মুখের উপর ছিটা দিবে। স্ত্রীকে নামাজের জন্য আহ্বান করবে। স্ত্রী যদি ঘুম থেকে না ওঠে, অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে স্বামী স্ত্রী মুখের উপরে পানি ছিটা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে ওই স্বামী স্ত্রী সবচেয়ে উত্তম যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য আহ্বান করে। ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীকে সালাতের জন্য, নামাজের জন্য আহ্বান করতে পারে। এই জন্য দাওয়াত শুধু আলেম ওলামার কাজ তা নয়, দাওয়াত একজন মূর্খ মানুষও দিতে পারে।
ছেলে মেয়েকে নামাজের জন্য ডাকবে, আহ্বান করবে, নামাজের কথা বলবে, ছেলেরা তার কথা শ্রবণ করবে। একদিন শুনবে না, 2 দিন শুনবে না, যতদিন বেঁচে থাকবে ছেলে মেয়েকে নামাজের জন্য বলতেই হবে, স্ত্রীকেও বলতেই হবে। স্বামী যদি নামাজ আদায় না করে তাহলে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে নামাজ এবং সালাতের দিকে আহ্বান করা, এতেই দিনের পরিপূর্ণতা লাভ করতে পারে। আজকের সমাজে একজন বাপ, একজন পিতা, একজন মা তার কন্যাদের সঙ্গে, তার ছেলেদের সঙ্গে, একজন বাপ পিতা তার ছেলে মেয়েদের সঙ্গে সব কিছুই শেয়ার করে, কিন্তু সালাত আল্লাহর দিকে আহ্বান করার থেকে তারা অনেক দূরে থাকে। আজকে দেখবেন প্রত্যেকটা পরিবারে এটা, মানে নামাজের জন্য আব্বা পিতা মা কোনোদিন সন্তানকে ডাকবে না, কোনোদিন সন্তানকে তাগিদ করবে না, কোনোদিন বলবে না, কিন্তু অন্য অন্য বিষয়গুলি সব কিছু বলতেছে। পাশে একটা জমি নেবে, এখন 3টা ছেলে আলাদা আলাদা খায়, এখন বাপ বলো এই পাশের জমিটার আমাদের প্রয়োজন, অবুকে জমিটা ছেড়ে দেবে, এরা জমিটার মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা, তোমরা 3 ছেলে আসো 1 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করো। এরকম প্রত্যেকটা বিষয়ে একজন পিতা, একজন আব্বা, একজন মাতা তার ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে এইগুলি শেয়ার করে, কিন্তু সালাত পড়ার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, আপনার কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে বা কোরআন পড়া শিখতে হবে, এইগুলি বিষয়ে মানুষ আজকে উদাসীন, এইগুলো থেকে অনেক দূরে। এইগুলোকে বর্তমান সময়ে মনে করে যে এইগুলো আলোচনা করতে কেমন লাগে। ছেলে মেয়েকে নামাজের জন্য ডাকবো, মেয়েকে নামাজের জন্য ডাকবো, স্ত্রীকে নামাজের জন্য আহ্বান করব, এই বিষয়গুলি কেমন লাগে। এই জন্য দাওয়াত দেওয়ার কয়েকটি পয়েন্ট রয়েছে। দাওয়াত দেওয়া শুধু মানুষের দায়িত্ব বা নবী রাসূলদের দায়িত্ব, আলেম ওলামাদের দায়িত্ব, খতিবদের দায়িত্ব, সাধারণ মানুষের দায়িত্ব, একথা নয়। দাওয়াত দেওয়ার ব্যাপারের সঙ্গে আল্লাহ তাআলা নিজেই মানুষকে দাওয়াত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামে, আল্লাহ নিজেই মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আর তিনি যাকে ইচ্ছা হিদায়াত দান করেন সরল পথের দিকে। তাহলে সূরা ইউনূসের 25 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ মানুষকে নিজেই দাওয়াতের দিকে আহ্বান করেন যে তোমরা আমার শান্তির আবাসের দিকে চলে আসো। আমি যাকে ইচ্ছা প্রদান করি, যাকে ইচ্ছা করি আমি তাকে হেদায়েত দান করি সরল পথের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি, আল্লাহ মানুষকে জান্নাত এবং ক্ষমার দিকে আহ্বান করেন, বিইজনিহি, তার নিজের অনুমতিতেই। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি, আল্লাহ নিজেই অনুমতি দিয়ে মানুষকে জান্নাত এবং ক্ষমার দিকে আহ্বান করেন যে তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসলে জান্নাত পাওয়া যায়, তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসলে ক্ষমা পাওয়া যায়। ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাস, আর আল্লাহ মানুষদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনের 6236টি আয়াত রয়েছে, 114টি সূরা রয়েছে। এই 6236টি আয়াত এবং 114টি সূরা দ্বারা মানুষ যদি সেইগুলি রিসার্চ করে, অর্থ জানে, সেইগুলো যদি মানুষ চিন্তা ভাবনা করে, তাহলে একজন মানুষ আপনি আল্লাহর দিকে আল্লাহর দিকে চলে আসবে, হেদায়েতের পথের দিকে চলে আসবে। কিন্তু আমরা এইগুলি একটি আয়াতও আমরা অর্থ জানি না। আসি না আমরা? আল্লাহ আপনাকে আমাকে
দুনিয়াতে কি জন্য প্রেরণ করেছেন? দ্বীনি ইলম জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহকে চিনার জন্য। আজকে যদি সাপ্তাহিক জুমার খুতবাগুলি না থাকতো, জুমার দিন না থাকতো, মাহফিলের যদি ব্যবস্থা না থাকতো, তাফসিরুল কোরআনুল মাহফিলের যদি ব্যবস্থা না থাকতো, এক কথায় দাওয়াতি কাজ যদি বন্ধ হয়ে যেত, তাহলে মানুষ জানতো না আল্লাহকে, আল্লাহ কোথায় আছেন। মানুষ জানতো না রসুলকে, রসুল কোথায় আছেন। মানুষ জানতো না জান্নাত কি, মানুষ জানতো না জাহান্নাম কি, মানুষ জানতো না হালাল কি, মানুষ জানতো না হারাম কি, মানুষ জানতো না কিতাব কি। আল কোরআন নামে একটি কিতাব আছে, এটা মানুষ জানতোই না। মানুষ অন্ধকারে নিমজ্জিত সবাই হয়ে যেত। কিন্তু দাওয়াতির পদ্ধতি চালু আছে। সপ্তাহে একদিন জুমার খুতবায় বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন খতিবগণ তারা বিভিন্ন সময়ে কোরআন এবং হাদিসের কথাগুলি বলেন। মানুষ সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। অনেক সময় শীতকালে মাহফিলগুলো চলে আসে, সেখানে বড় বড় আলেম ওলামা কিছু কথা বলেন, মানুষ সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। বিভিন্ন জায়গায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়, সেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, মানুষ সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। এই রকম যদি দাওয়াতির পদ্ধতি না থাকতো, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কোনো স্থান জায়গা এইগুলি যদি না থাকতো, তাহলে মানুষ আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতো না, রাসূল সম্পর্কে জ্ঞান রাখতো না, জান্নাত সম্পর্কে জ্ঞান রাখতো না, জাহান্নাম সম্পর্কে জ্ঞান রাখতো না, পরকাল কি, হাসর কি, ফুলসিরাত কি, এই সম্পর্কে মানুষের জ্ঞানই থাকতো না। মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত। আজকে এই দাওয়াতি কাজ থাকা সত্ত্বেও, জুমার খুতবাগুলি দেওয়া সত্ত্বেও, মাহফিলে ইসলামী দাওয়াতগুলি দেওয়া সত্ত্বেও, আজকে অনেক মানুষই জানে না যে রসুল কি, রসুল কিসের তৈরি, আল্লাহ কোথায়, আল্লাহ সম্পর্কে অনেক মানুষই জানে না। অথচ আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন তার সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, তাকে চিনার জন্য, রাসূলকে চিনার জন্য, রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, ন্যায় নীতিকে চিনার জন্য, অন্যায় অবিচার এইগুলিকে পরিত্যাগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আর আজকে আপনি আমি সেইগুলো থেকে অনেক দূরে। দাওয়াতি কাজ অনেকে আমরা দেওয়াও চেষ্টা করি না, পদ্ধতি অবলম্বন করি না। এই জন্য প্রথম পয়েন্ট বলেছিলাম যে দাওয়াত শুধু সাধারণ মানুষ দিবে, খতিবগণ দিবেন, আলিম ওলামা দিবে, রাসূলগণ দিবেন, এ কথা নয়। দাওয়াত স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন যে তোমরা আমার শান্তির আবাসের দিকে চলে আসো, আমি যাকে ইচ্ছা হিদায়ত দান করি সরল পথের দিকে। আল্লাহ বলছেন তোমরা আমার জান্নাত এবং ক্ষমার দিকে চলে আসো আমার অনুমতিতে, এবং আমার আয়াতসমূহ তোমাদের জন্য স্পষ্ট করে দিয়েছি, এটা মানুষের জন্য উপদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে দাওয়াত প্রদান করা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। দাওয়াত যে দিতে হবে, এজন্য আল্লাহ নির্দেশ করেছেন, রাসূলও নির্দেশ করেছেন, আল্লাহ আদেশ করেছেন, রাসূলও আদেশ করেছেন যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, হে মুহাম্মদ তুমি মানুষকে তোমার রবের প্রতি আহ্বান করো, তোমার রবের দিকে ডাকো হিকমা এবং ওয়া মাউইযাতুল হাসানাতে, উত্তম উপদেশের মাধ্যমে। মানুষকে যে আহ্বান করবে হিকমা থাকতে হবে, কলা কৌশল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এবং দ্বীনি ইলমের জ্ঞান তোমার ভিতরে থাকতে হবে। ওয়া মাউইযাতুল হাসানাতে, উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। এমন কিছু উদাহরণ দেওয়া যাবে না যেগুলি কোরআন হাদিসে নেই, এমন কিছু কথা বলতে হবে যেগুলি কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে সূর্যের আলোর ন্যায় স্পষ্টভাবে পাওয়া যায়। এইগুলোর দিকে ওয়া মাউইযাতুল হাসানাতে, উত্তম উপদেশের মাধ্যমে
মানুষকে তুমি ডাকো। এখানে হিকমা বলতে বলা হয়েছে কোরআন, পবিত্র কোরআনের মাধ্যমে মানুষকে আহ্বান করো। ওয়া মাউইজাতুল হাসানা, এখানে উত্তম উপদেশের মাধ্যমে বলা হয়েছে যে সহিহ হাদিসের মাধ্যমে মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, এবং তাদের সঙ্গে সুন্দর সুন্দর আলোচনা করো, সুন্দর সুন্দর কথা বলো। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, তোমার রব সবচেয়ে অধিক ভালো জানেন কে তোমার রবের পথ থেকে পথভ্রষ্ট রয়েছে আর কে তোমার রবের পথের উপরে রয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আলামু, তিনি অধিক ভালো জানেন বিমান দাল্লা আন সাবিলি, কে আল্লাহর পথ থেকে অনেক দূরে, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আর কে তার পথের দিকে রয়েছে এটা আল্লাহ তাআলাই অধিক ভালো জানেন। এরপরেও তোমাকে দাওয়াত দিতে হবে। তাহলে বোঝা গেল কি, আমরা কয়জন নামাজ আদায় করি, সালাত আদায় করি, কয়জন ভালো পথে চলি, কয়জন হারাম পরিত্যাগ করি, হালাল গ্রহণ করি, কয়জন আমরা ন্যায় নীতিতে চলি, আমরা কয়জনে ন্যায় বিচার করি, এই সব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা অধিক ভালো জানেন আমাদের চেয়ে। অন্য যা কিছু আছে সব কিছুর চেয়ে। আর কে আল্লাহর পথ থেকে গোমরাহি, নামাজ পড়তে চায় না, নামাজ পড়ার জন্য মন আগ্রহ নয়, মসজিদে আসার জন্য মন আগ্রহ নয়, হাট বাজারে যাওয়ার জন্য মন আগ্রহ, গান বাজনার দিকে যাওয়ার জন্য মন আগ্রহ, মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য মন আগ্রহ, মসজিদে আসার জন্য মন আগ্রহ করে না, এবং সালাত আদায় করার জন্য মন আগ্রহ করে না, এটা সবচেয়ে আল্লাহ অধিক ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তোমার রব সবচেয়ে বেশি ভালো জানেন কে তোমার রবের উপরে পথের উপরে রয়েছে আর কে তোমার রবের পথ থেকে অনেক দূরে রয়েছে। এই জন্য আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে যে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, যা আপনাকে আমাকে মেনে চলতে হবে, অন্যথায় আমরা গুমরাহির মধ্যে পড়ে যাব। আজকে প্রত্যেকে অনেকেই দায়িত্বশীল রয়েছেন। আপনার অধীনে 2 জন সন্তান রয়েছে, 2 জন ছেলে রয়েছে, 2 জন মেয়ে রয়েছে। আপনার অধীনে 3 জন ছেলে রয়েছে, 3 জন মেয়ে রয়েছে। কারো অধীনে 5 জন ছেলে মেয়ে রয়েছে, কারো অধীনে 6 জন ছেলে মেয়ে রয়েছে, কারো অধীনে 2 জন ছেলে রয়েছে। এইরকম যারা আমরা দায়িত্বশীল রয়েছি, আমরা আমাদের দায়িত্বর জায়গা থেকে আমরা সকলকে সালাত আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আজকের সমাজের মানুষ, আমরা দেশের মানুষ কি সুবিধা খুঁজি যে অমুককে নির্বাচিত করলে, ভোটে নির্বাচিত করলে সে গিয়ে আপনার নামাজটা চালু করে দিবে। কিছু না হোক নামাজটা তো চালু করে দিতে পারবে, কিন্তু আমরা পারি না আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ আদায় করার জন্য। আপনি তো আপনার বাড়ির একটা পার্লামেন্টের মেম্বার, আপনি তো আপনার বাড়ি একজন এমপি, আপনি তো আপনার বাড়ি একজন চেয়ারম্যান, আপনি তো আপনার বাড়ি একজন মেম্বার, আপনি তো আপনার বাড়ি একজন সদস্য। আপনি যেভাবে চাইবেন আপনার ফ্যামিলিটা, আপনার পরিবারটা সেভাবেই চলবে। আপনার অধীনে যারা রয়েছে, আপনার দায়িত্বে কে চলবে? আপনার ছেলে চলবে, আপনার মেয়ে চলবে, আপনার স্ত্রী চলবে। এই যে আপনার অধীনস্থ যারা, মানে আপনার কর্মের টাকা খায় যারা, তারা আপনার অধীনে চলবে। ভাই বেরাদার হিসেব অন্যরকম। ওদেরকে আপনি উপদেশ দিবেন, তারা যদি মেনে নেয় তা মেনে নিতে বাধ্য, মেনে নেয় তাহলে ভালো, আর যদি মেনে না নেয় তাহলে ওরা ভিন্ন ধরনের। ওদের সঙ্গে ঝগড়াঝাটি করতে পারবেন না, মারামারি করতে পারবেন না, কিন্তু আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি মারতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি মারার ক্ষমতা রাখতে পারেন, আপনার সন্তানকে আপনার মারার ক্ষমতা রাখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে মুআজ শোনো, আমি তোমাকে 10টি বিষয় উপদেশ দেই। তার শেষের উপদেশ আল্লাহ রাসূল বলছেন যে মুআজ, তুমি তোমার ছেলে মেয়েদের জন্য সবসময় আদবের লাঠি ধরে রাখবে, ছেলে মেয়েদের জন্য সবসময় লাঠি ধরে রাখবে। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে তোমার ছেলে মেয়ের জন্য দরজার চৌকাঠে তুমি লাঠি বেঁধে রাখবে। লাঠি যখনই দরজা দিয়ে প্রবেশ করবে, স্ত্রী লাঠি দেখে বুঝতে যেন পারে একটু সমস্যা হলে লাঠি আমার গায়ে পড়তে পারে।
ছেলে মেয়ে যখন দরজা দিয়ে প্রবেশ করবে, গেট দিয়ে প্রবেশ করবে, লাঠি দেখে যেন ছেলে মেয়ে বুঝতে পারে যে একটু সমস্যা হলে লাঠি আমার উপরে পড়বে। যেমন গিটে বিভিন্ন জায়গায় লেখা থেকে আসসালামু আলাইকুম, প্রবেশ করার পূর্বে সালাম দিয়ে প্রবেশ করুন। অথবা লেখা থেকে এখানে আপনার সিঙ্গেল বিভিন্ন ধরনের সুইচ রয়েছে, আপনি চাইলে সেখানে সেটা ব্যবহার করুন। এরকম মানুষ সেখানে সিস্টেম করে রাখে, বাড়িতে প্রবেশ করার পূর্বে সালাম দিয়ে প্রবেশ করুন। এরকম কথা যদি বাড়িতে প্রবেশ করার পূর্বে গেটে দরজায় লেখা থাকে, তাহলে আল্লাহ রসুল এই জন্য বলেছেন যে তোমার গেটে দরজার উপরে চৌকাটের উপরে তোমার লাঠি বাঁধা থাকবে, লাঠি দেখে স্ত্রী সন্তান বুঝতে পারবে একটু সমস্যা হলে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছে। এই জন্য আপনার আমার অধীনে যারা দায়িত্বশীল রয়েছে, আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেইগুলোকে মেনে চলা। সেই বুখারীর 3461 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ফামান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তুমি জানো তাও মানুষের নিকটে পৌঁছে দাও। আমার নিকট থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে, এটা তোমার জিম্মাদার, তোমার এটা হকদার হিসাবে তোমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আরেকজনের নিকটে পৌঁছে দেওয়া। আমার ইতিহাস বর্ণনা করো, বনি ইসরাইলের ইতিহাস বর্ণনা করো, তবে আমার উপরে মিথ্যারোপ করো না। যাচাই বাছাই করে ইতিহাস বর্ণনা করো মানুষের সামনে। ইতিহাস অনেক মিথ্যা হয়, হাজার হাজার ইতিহাস মিথ্যা রয়েছে। যে আপনার আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, 9 জন স্ত্রী ছিল, সবাই চলে গেছে, একজন স্ত্রী ছিল রহিমা, তিনি তার স্বামীর খেদমত করেছেন। এরকম তাফসীর সমাজে মিথ্যা রয়েছে, হাজার হাজার তাফসীর সমাজে মিথ্যা রয়েছে। সাদ্দাত জান্নাত বানিয়েছিল, জান্নাত বানার সময় সে যখনই পা ফেলবে এমন সময় জান্নাতের দরজায় এসে একজন ফেরেশতা দাঁড়িয়ে গেছে, আর তোমার যাওয়ার রক্ষা হবে না, আমাকে শেষবার দেখার সুযোগ করে দিন, না তোমার সময় এই পর্যন্ত শেষ। এইরকম তাফসীর মিথ্যা রয়েছে। সাদ্দাত আপনার সমুদ্রে ভেসেছিল, সে মায়ের দুধ পান করতে পারে নাই, বাঘের দুধ পান করে সে বড় হয়েছে। এইরকম তাফসীর সমাজে হাজার হাজার মিথ্যা কাহিনী, ইতিহাস, হাজার হাজার বর্ণনা মানুষের সমাজে মিথ্যা বর্ণনা রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বনি ইসরাইলের কাহিনী বলো, কোনো সমস্যা নেই, তবে যাচাই বাছাই করে তোমরা সেটা বর্ণনা করো। ওয়ামান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার উপরে বানিয়ে বলে আর সেটা যদি আমি বলে না থাকি, কেউ যদি কোনো কথা আমার উপরে বানিয়ে বলে সেটা যদি আমি বলে না থাকি, তাহলে সে হুজুরের, সে আলেম উলামার জায়গা হবে জাহান্নাম। মুতাআম্মিদান, সে তার নিজের স্থান ইচ্ছাকৃতভাবে জাহান্নাম করে নিল। আজকে হাজার হাজার এলাকায় সমাজে আপনার আমার তাফসীর অনেক মিথ্যা বর্ণনা রয়েছে, যে মিথ্যাগুলি বর্ণনা করার কারণে মানুষ বেশিরভাগ সেই আমলগুলির দিকে ধাবিত হয়, মিথ্যা কাহিনীর দিকে ধাবিত হয়। এইগুলি থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। একদম বলছিলাম যে দাওয়াতি কাজ নবী রাসূলদের দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। এরপর দাওয়াতি কাজ নবী রাসূলদেরকেও করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং ভয় প্রকাশনকারী রূপে এই জন্য প্রেরণ করেছি যে লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রাসূল, যত রাসূলগণের পরে মানুষ আল্লাহ সম্বন্ধে কোনো মিথ্যা কাহিনী বর্ণনা করতে না পারে। আজকে যদি নবী রাসূলগণ দুনিয়াতে না আসতো, নবী রাসূলগণ যদি দুনিয়াতে না আসতো, তাহলে মানুষ আল্লাহ সম্পর্কে অনেক মিথ্যা কাহিনী সমাজে বর্ণনা করত। হাজার হাজার মানুষ মিথ্যা কাহিনী বর্ণনা করত, কিন্তু মানুষ সাহস পায় না মিথ্যা কাহিনী বলার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রাসূল, আমি রাসূলগণকে এই জন্য দুনিয়াতে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী রূপে, জন্য যে যেন রাসূলগণের পরে মানুষ যেন আল্লাহ সম্বন্ধে কোনো রকম ধারণা, ভুল ধারণা করতে না পারে। এই জন্য আমি রাসূলগণকে প্রেরণ করেছি।
আজকে আছে না সমাজে কত রকমের, যে 2,24,000 নবী রাসূল, মতান্তরে 1,24,000 নবী রাসূল। হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আগমন করছে। এখন আরো 1 লক্ষ বৃদ্ধি করে বলা হচ্ছে 2,24,000, মতান্তরে 1,24,000। হিসাব করতেছেন আপনি? 1 লক্ষ নবী রাসূল বেশি আসা মানে কি দুনিয়াতে? হাদিসের মধ্যে পাওয়া যায় 1,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছিল। আর মানুষ এখন গণনা করতেছে যে 2,24,000 মতান্তরে 1,24,000। তার মানে মানুষের এখনো ঈমান ঠিক হয়নি, আমি 2,24,000 বলবো না 1,24,000 পড়বো। কোরআন বারবার গণনা করে আয়াত পাওয়া যায় 6,236টা আয়াত। মানুষ এখন বারবার গণনা করে বলতেছে যে 6,666টা আয়াত। আপনি কোথায় যাবেন, কোন পথে যাবেন? এভাবেই যে সমাজে ভুল আছে, এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। আজকে হাজার হাজার মানুষ এগুলি বর্ণনা করতেছে। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কারিমে কতটি আয়াত রয়েছে, মানুষ এক বাক্যে বলে উঠবে যে 6,666টি। একবারও সে গুণে দেখলো না আসলেই 6,666টি আছে, না এর চেয়ে কম আছে, না এর চেয়ে বেশি আছে। প্রত্যেকটা সূরার শেষের আয়াত যদি আপনি ক্যালকুলেটরে মোবাইলে বের করে যদি আপনি সেটা টানেন, তাহলে 6,236টা আয়াত বেরিয়ে আসবে। অথচ মানুষের মুখে কয়টি আছে? 6,666টা আয়াত মুখস্থ মানুষের রয়েছে। যদি বলা হয় নবী রাসূল দুনিয়াতে কতজন এসেছিল, মানুষ এক বাক্যে বলে দিবে 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূল এসেছিল। তাহলে এই কথার মধ্যে সন্দেহ রয়েছে, ভুল রয়েছে, সঠিক যে কোনো একটি হবে। এই জন্য সবসময় মুখস্থ রাখতে হবে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আগমন করেছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান ওয়া হাদ্দিসু আন বানী ইসরাঈল ওয়ালা হারাজ। তোমরা আমার কাছ থেকে একটা আয়াত যদি জানা থাকে মানুষের নিকটে পৌঁছে দাও। তবে ইতিহাস বর্ণনা করতে গিয়ে, বনী ইসরাঈলের যদি ইতিহাস বলো, ইতিহাস বর্ণনা করতে গিয়ে সাবধান অবলম্বন করতে হবে। ইতিহাস সবসময় সত্য হয় না, ইতিহাস সবসময় সত্য হয় না, মিথ্যা হয়। ইতিহাস সবসময় সত্য হয় না, মানুষের মিথ্যা হয়, যা আপনারা সবাই অনেকের জানা আছে। আজকের সমাজে কত রকমের বেদাত শিরক পরিপূর্ণ হয়ে গেছে, এরা আপনার আমার দ্বীনি ইলমের জ্ঞানের বাইরে। আর এইগুলি সহজে ধরা যাবে না। যদি আপনার দ্বীনি ইলমের জ্ঞান আপনার আমার থাকে, তাহলে এইগুলি আপনি আমি নির্ণয় করতে পারবো। আর যদি দ্বীনি ইলমের জ্ঞান না থাকে, তাহলে কোনটি বিদআত, কোনটি সুন্নাত, কোনটি শিরক আর কোনটি আপনার তাওহীদ, এটা আপনি আমি বুঝতে পারবো না। শিরক কোনটি বুঝতে পারবেন না যদি দ্বীনি ইলমের জ্ঞান না থাকে। বিদআত কোনটি বুঝতে পারবেন না যদি দ্বীনি ইলমের জ্ঞান না থাকে। সুন্নাত কোনটি বুঝতে পারবেন না যদি দ্বীনি ইলমের জ্ঞান না থাকে। তাওহীদ কোনটি বুঝতে পারবেন না যদি দ্বীনি ইলমের জ্ঞান না থাকে। দ্বীনি ইলমের জ্ঞান আছে দেখি তো আপনি বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দ্বীনি ইলমের জ্ঞান আপনার আমার আছে দেখি তো আপনারা সবাই এই কথাই বাক্য বলে। মিছিল মিটিং এ সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর 99টি নামের মধ্যে একটা শব্দ এই নামটিতে নেই। কোথায় থেকে চলে আসলো? কোরআনে কোথায় থেকে আসলো? হাদিসে কোথায় থেকে আসলো? কোরআনে নেই, হাদিসে নেই, আসলো কোথায় থেকে? কে এটা বর্ণনা করলো? নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটাই দ্বীনি ইলমের জ্ঞান নাই দেখি তো আমরা তাকবীর বলবো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর অনেক সুন্দর গুণবাচক নাম রয়েছে। 99টি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে। অতএব তুমি আল্লাহকে সেই নামে ডাকো যে নাম আল্লাহকে সবচেয়ে বেশি পাওয়া যায়। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবার চেয়ে বড়। এর চেয়ে আল্লাহকে ডাকার আর কোন সুন্দর নাম হতে পারে না। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। সেই নামে না ডেকে মানুষের এখন স্লোগান হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মিছিল মিটিংয়ে জুব্বা পরে, টুপি পরে, পাগড়ি পরে এরকম শব্দটা প্রয়োগ করা আছে। কোথায় থেকে চলে আসলো? ভারত উপমহাদেশ থেকে চলে আসলো। 400 বছর পূর্বে যে ইংরেজরা এই দেশকে শাসন করেছে, সেখান থেকে বাক্যটি চলে এসেছে। আপনি কোথায় ধরে আছেন? আপনি তো একবার বললেন না আল্লাহু আকবার। আচ্ছা, একটা গাছ তুলতে যাবেন, ধরো যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মিছিল মিটিংয়ে যাবেন, একেবারে মোমবাতি আগু বাতি নিয়ে, লাঠি ছোড়া নিয়ে বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যাবেন কোন দিকে? এরা পাবেন কিভাবে? দ্বীনি ইলমের জ্ঞান নাই। এই জন্য দ্বীনি ইলমের জ্ঞান যদি আপনার আমার ভিতরে থাকতো, তাহলে আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও কোনোদিন মুখ দিয়ে এই বাক্যটি বের হতো না যে না, এ বাক্য বের করা যাবে না, এই বাক্যে কোরআনে নেই,
হাদিসে নেই, আল্লাহর 99টি নামের ভিতরে এই বাক্যটি নেই। তাহলে কোথায় দিকে চলে আসলো? যেভাবে আগাছা চলে এসে সেভাবেই চলে এসেছে। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, কোরআন এবং হাদিস এত সহজ নয়। এলিমি জ্ঞান আপনার আমার ভিতরে থাকতে হবে। এলিমি জ্ঞান যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আমরা সরল সোজা পথের দিকে চলে যাব, অন্যথায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামে, আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ যাকে চান তাকে সরল পথের দিকে আহ্বান করেন, সরল পথের দিকে ডাকেন। সূরা ইউনূস 25 নম্বর আয়াত। তাহলে অত্র আয়াত দ্বারা বুঝা গেল যে যারা আল্লাহর পথে আহ্বান করতে চায়, যারা আল্লাহর পথে ধাবিত হতে চায়, আল্লাহ তাদেরকে আহ্বান করেন। আপনার আবার অন্তর থাকতে হবে আল্লাহর দিকে। আপনি যদি এক হাত বাড়িয়ে যান, আল্লাহ তাআলা 2 হাত বাড়িয়ে যাবেন। আপনি যদি 1 হাত বাড়িয়ে যান, আল্লাহ তাআলা 3 হাত বাড়িয়ে যাবেন। আপনি যেভাবে যাবেন আল্লাহর নিকটে, আল্লাহ তার চেয়ে বেশি দ্রুত গতিতে আপনার আমার নিকটে চলে আসবে। এই জন্য আল্লাহকে ডাকার মাধ্যমগুলি জানতে হবে সফলতার দিকে, তাহলে অন্যথায় আমরা সফলতা পাওয়ার হব না। দাওয়াত দিতে গেলে অনেক অনেক নেকি রয়েছে, সওয়াব রয়েছে, আপনি আমি বুঝবো না। এই যে আজকে আমি এখানে কথা বলতেছি, মনে করেন এই কথা শুনে যদি একজন পরিবর্তন হয়ে যায়, আকীদা পরিবর্তন হয়ে যায়, শিরকি আকীদা ছেড়ে দেয়, বিদআতি আকীদা ছেড়ে দেয়, সুন্নাতের দিকে ধাবিত হয়, তাওহীদের দিকে ধাবিত হয়, নামাজ আদায় করে, নামাজ পড়ছিল না এখন নামাজ আদায় করবে, গুল খাচ্ছিল গুল ছেড়ে দিয়েছে, বিড়ি পান করছিল বিড়ি ছেড়ে দিয়েছে, আপনার জর্দা পানের সঙ্গে খাচ্ছিল জর্দা খাওয়া ছেড়ে দিয়েছে। এইরকম যদি মানুষের পরিস্থিতি হয়ে যায়, মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু রাজুলান বিকা ওয়াহিদা, তোমার দাওয়াতের মাধ্যমে একজন লোক যদি পরিবর্তন হয়, একটা লোক যদি পরিবর্তন হয়, অনেক নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এমনও নবী রাসূল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, একজন উত্তরসূরি নাই, মানে দাওয়াত দিয়েছে কিন্তু একজন গ্রহণ করেননি। এমন নবী রাসূল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, দাওয়াত দিয়েছেন, তার উত্তরসূরি 10 জন। এমনও নবী রাসূল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, তার উম্মত 50 জন। বুঝতে পারেন নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আল্লাহর কসম, তোমার দাওয়াতের মাধ্যমে একটি লোক যদি পরিবর্তন হয়ে যায়, সে বিদআত ছেড়ে দিয়ে সুন্নাত গ্রহণ করে, শিরক ছেড়ে দিয়ে তাওহীদ গ্রহণ করে, বেনামাজি নামাজ ধরে, হালাল হারাম গ্রহণকারী হারাম পরিত্যাগ করে, হালাল গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা খায়রুম মিন হুমরুন নিআম, তাহলে তোমার নিকটে তোমার ওই মূল্যটা, তোমার এই সময়ের মূল্যটা, তোমার এই দাওয়াতি কাজের মূল্যটা লাল রঙের উটের চেয়েও অধিক উত্তম। এটা আরবদের ভাষা। আরবদের নিকটে সবচেয়ে দামি মূল্যায়নকার উট হচ্ছে লাল উট, লাল রঙের উট। আল্লাহ রাসূল বলছেন যে এই জন্য আল্লাহ রাসূল সেখানে, যেহেতু উনি আরবি ভাষার লোক, এই জন্য ওখানকার দেশ দিয়ে তিনি লাল উটকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে তোমাদের নিকটে বর্তমান সময়ে যেমন মূল্যায়ন কর সবচেয়ে দামি জিনিস হলো কি? লাল উট। তাহলে তার ভিতর মাধ্যমে যদি একটি লোক হিদায়ত হয়ে যায়, তাহলে তার নিকটে ওই আমলটা এই লাল উটের চেয়ে অধিক উত্তম আল্লাহ তাআলার নিকটে। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, দাওয়াত শুধু আলেম ওলামা দিবে, ইমাম খতিবগণ দিবেন, হাফেজগণ দিবেন, উলামায়ে কেরাম দিবেন, এ কথা নয়। দাওয়াত আপনি দিবেন আপনার পরিবারের ভিতরে, আপনার সন্তানের ভিতরে আপনি দাওয়াত দিবেন। আপনি যদি কোরআন পড়তে পারেন, অক্ষর যদি চেনেন, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, সহি শুদ্ধভাবে, আপনি যদি মনে করেন আমার ছেলেটা কোরআন পড়তে পারে না, আপনি সাথে নিয়ে বসে শাসনের সঙ্গে আপনি তাকে তেলাওয়াত করা, তাকে কোরআন পড়া শিক্ষা দিবেন। আজকের সমাজে প্রচলন হয়েছে ছেলেমেয়েরা বাপ মায়ের নিকটে মানুষ হয় না, আজকের সমাজে প্রচলন হয়ে গেছে। এই জন্য অনেক পিতা মাস্টার্স পাস থাকা সত্ত্বেও সে তার ছেলেকে নিজের নিকটে ভালো করে গণিত পড়াতে পারে না। সে নিজে একজন গণিত টিচার, সে নিজে একজন ইংরেজি টিচার, অথচ সে তার বাচ্চাকে পড়ায় না, অথচ এটাই সবচেয়ে ভালো। বড় বড় ইতিহাস যারা আলেম ওলামায়ে কেরাম রয়েছেন, তারা সকলেই তারা প্রাথমিক যে শিক্ষাটা তারা নিজেরাই তাদের নিজেদের ছেলেদেরকে দেন। আপনি না পড়ান, ঈদের ছুটির সময় 10 দিন 12 দিন ছুটি পায়,
রামাজানের সময় স্কুল কলেজ অনেক সময় বন্ধ হয়ে যায়, বিভিন্ন সময় গ্রীষ্মকালীন ছুটি পাওয়া যায়। এই ছুটির সময়গুলিতে আপনি আপনার ছেলে মেয়ের সময়টা নষ্ট না করে সেই সময়গুলিকে পড়ার চেষ্টা করেন। দাওয়াতি কাজ সকল স্তরের মানুষকে দিতে হবে। একেবারে মূর্খ মানুষ কি জানলো, সে জানে যে নামাজ পড়তে হবে, তার স্ত্রী নামাজ পড়ে না, বাড়িতে গিয়ে বলবে দেখো আজ থেকে তোমাকে নামাজ পড়তে হবে, যদি পড়ো তাহলে আমার সংসারে থাকো, না হলে তুমি বেরিয়ে যাও, যেদিন নামাজ পড়বা সেদিন তুমি আমার সংসারে আসো। আপনার ছেলে মেয়েকে আপনি বলবেন এটা আপনার অধীনস্থ, আপনি এক দুটো থাপ্পড় দিতে পারবেন, লাঠি দিয়ে পিটাতে পারবেন যে আব্বু দেখো আজ থেকে তোমাকে নামাজ পড়তে হবে, তুমি যদি এখন থেকে নামাজ পড়ো তাহলে আমার সংসারে থাকো, আর যদি না পড়ো তাহলে তুমি দূরে সরে যাও। এইগুলি আপনাকে আমাকে পদক্ষেপ নিতে হবে। যদি আপনি আমি পদক্ষেপ নিই তাহলে দেখবেন সুন্দর একটা পরিবেশ গঠন তৈরি হবে, আপনার বাড়ির ভিতরে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আপনার স্ত্রী বাড়িতে আসে পরপুরুষের সামনে বের হয়, আপনি বলবেন যে খবরদার তুই পরপুরুষের সামনে বের হবে কেন? আপনার বাড়িতে মেয়েটা যুবতী মেয়ে পরপুরুষের ছেলে মেয়েদের সঙ্গে অন্য অন্য পুরুষের সঙ্গে আপনার বের হয়, আপনি তাকে বলবেন যে খবরদার এগুলি কাজ করা যাবে না। আপনার মেয়েটা স্কুল কলেজে যায়, রাত মাগরিবের সময় ইশার সময় চলে আসে, আসরের সময় চলে আসে, আপনি বলেন ব্যাপার কি, স্কুল তোমার 2টার সময় ছুটি হয়ে যায়, তুমি এখন কেন? এইভাবে পদক্ষেপ নেন। হাজার হাজার মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন আবাসিক হোস্টেলে গিয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে, পতিতালয় হয়ে যাচ্ছে, অনেক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলিকে খোঁজখবর আপনাকে আমাকে নিতে হবে। বিভিন্ন ছেলেদের হাত ধরে তারা বিভিন্ন পার্কে ঘুরতে যায়, বিভিন্ন সিনেমা দেখতে যায়, এগুলি খোঁজখবর দায়িত্ব কে নেবে? আপনাকে আমাকে নিতে হবে। আপনার মেয়েটা আজকে স্কুল কলেজ ছুটি হয় 2টার সময়, বাড়িতে আসলো মাগরিবের আগে, ঈশা মাগরিবের পর, কেন আসলো? আপনি তারা খোঁজখবর নেন। মাস্টারের সেখানকার কলেজে মাস্টারের নাম্বার রাখেন, আপনার মেয়েটা কোথায় গিয়েছে, আপনি কোচিং সেন্টারে গিয়েছেন সেখানকার নাম্বার রাখেন, সময় মতো ফোন করেন মেয়েটা আপনার আছে কিনা, ঠিক সময় মতন আপনার সেখানে যেখানে কোচিং করান সেখান থেকে 20 মিনিটের দূরত্ব আপনার বাসা, 20 মিনিটের মধ্যে বাড়ি এসেছে কিনা এটা আপনি খোঁজখবর রাখেন। এইরকম দৈনন্দিন যদি খোঁজখবর রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার মেয়েটা কোনোদিন নষ্ট হবে না। আজকে হাজার হাজার ছেলে মেয়েরা বিভিন্ন সময় পার্কে গিয়ে বিভিন্ন সময় গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনাকে আমাকে খেসারত দিতে হবে না? মেয়েটা যুবতী হয়েছে, তার স্বামীর প্রয়োজন ছিল, বিয়ে দেয়নি, এই যত পাপ করবে সমস্ত পাপ তো আপনার বাপের গর্দানের উপর উঠবে। ছেলেটা বিবাহ উপযুক্ত হয়েছে, বিবাহ দেননি, যত পাপ সে করবে সমস্ত পাপ তো আপনার কাঁধের উপরে উঠবে। আজকে একটা মেয়েকে যদি বলা হয় অমুকের বিবাহ হয়েছে, বিবাহটা ভেঙে গেছে, অমুকের ছেলেকে তুমি বিবাহ করবে, সে সংসার করেছিল 2 মাস কিন্তু বিবাহটা বিচ্ছেদ হয়ে গেছে, এখন ওর সঙ্গে আমি তোমাকে বিবাহ দিতে চাচ্ছি, মেয়ে বলবে না না না, এইরকম 2 নাম্বারের ছেলের সঙ্গে তো বিবাহ বসা যাবে না, ও তো একটা সংসার করেছে। অথচ সে কি, সে পরের ছেলের সঙ্গে হাত ধরে পার্কে ঘুরতে যায়, সিনেমা দেখতে চায়, ওটা সে হালাল মনে করে আর এটা সে হারাম মনে করে। আপনাকে এখানে বুঝতে হবে মানুষের জ্ঞান কোথায় চলে গেছে। এই জন্য সবসময় ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাকে নজরদারি করতে হবে, ঠিক সময় মতো আপনার ছেলেটা বাসায় আসলো কিনা, ঠিক সময় মতো আপনার মেয়েটা বাসায় চলে আসলো কিনা, এইরকম যদি খবরদারি করতে পারেন তাহলে আপনি আমি বেঁচে যেতে পারবো, অন্যথায় নয়। দাওয়াতি কাজ সর্বোত্তম কাজ, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে এর চেয়ে পৃথিবীতে আর কোন উত্তম কাজ হতে পারে না। যারাই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এর চেয়ে উত্তম কাজ আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, অতীব সুন্দর হতে পারে, যে মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজের সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম। আপনি কখন আত্মসমর্পণকারী মুসলিম হবেন? যখন আপনি 5 ওয়াক্ত নামাজে এসে দাঁড়িয়ে যাবেন। আপনি কখন আত্মসমর্পণকারী মুসলিম হবেন? যখন আপনার প্যান্ডা টাকনুর উপরে থাকবে। আপনি কখন আত্মসমর্পণকারী মুসলিম হবেন? যখন আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। আপনি কখন আত্মসমর্পণকারী মুসলিম হবেন? যখন আপনি হারাম পরিত্যাগ করবেন, হালাল গ্রহণ করবেন। আপনি কখন আত্মসমর্পণকারী মুসলিম হবেন? যখন আপনি সিয়াম, রমাজান মাসের সিয়াম পালন করবেন, অন্যান্য যেগুলি ইবাদত রয়েছে ইবাদতগুলি ঠিকভাবে আদায় করবেন, ওই সময় আত্মসমর্পণকারী একজন মুসলিম হবে, অন্যথায় নয়। সপ্তাহে একদিন চলে আসলেন নামাজ আদায় করার জন্য, চলে গেলেন, আর 6-7 দিনে কোনো খোঁজ খবর নেই, নামাজ কি ইবাদত কি এরকম খোঁজ খবর নেই, দিব্যি খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, এরকম তো হতে পারে না। এরকম অমুসলিমদের কালচার, যাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল একটু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে,
এই তুমি যেখানে দাওয়াত দিতে চাচ্ছ আগে তাদেরকে যে বলবে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। 2 নম্বর, তাদেরকে নামাজের জন্য আদেশ করো। যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে যাকাতের কথা বলো। যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে ন্যায় মানুষের হক আদায়ের কথা বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উপদেশ দিয়েছিলেন। কিন্তু আমরা কি প্রথমে আমরা জানি না তাওহীদ কি জিনিস, আল্লাহ কি, আল্লাহ কোথায়, এটা আমরা অনেকেই আমাদের জ্ঞান নাই। আবার আমরা অনেকেই ধারণা করি যে নামাজ কি, তাহলে বোঝা গেল যে নামাজ যে মেনে নেবে সে একজন মুসলিম। ওই হাদিসের প্রেক্ষাপটে এখন সমাজে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারাই মুসলিম, আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা মুসলিম। মান কাফারা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে যায় সে নামাজ পড়তে পারে এরকম সময় তার আছে, নামাজ পড়তে পারে এরকম সময় যার আছে, যে নামাজটা ছেড়ে দিল সে কাফের। যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে সে মুশরিক, নামাজ পড়লো না। আপনি জানেন আজান দিচ্ছেন, নামাজ এখন পড়তে হবে, এখন আপনি দোকানে বসে মোবাইল দেখতেছেন, সিনেমা দেখতেছেন। আজকে হাজার হাজার জায়গায় চায়ের দোকানে আজান হয়, এরপরেও সে টেলিভিশনটা বন্ধ করে না, সাউন্ড কমিয়ে দেয়। আছে না এরকম? হাজার হাজার দোকানে এরকম আছে। আপনি যাবেন কোথায়? আর মানুষ ওই সময় বসে আছে যে দেখার জন্য। কেউ কেউ বলছে সাউন্ড কমিয়ে দে, কেউ কেউ বলছে বন্ধ কর, কেউ কেউ বলছে কমার দরকার নাই, চলুন। হাজার হাজার মানুষ এরকম সিদ্ধান্ত চলতেছে। তাহলে আপনি কোন পথে যাবেন? আপনি যেখানে সময় নষ্ট করবেন সেখানে আপনার জন্য বিপদ। আপনি যেখানে যাবেন সেখানে আপনার জন্য বিপদ। চা খাইতে গিয়েছেন চায়ের দোকানে, 8-10 জন মিলে গল্প করতে করতে 1 ঘন্টা চলে গেল। কি কি গল্প করবে সেটা আপনি জানেন না, কিন্তু মাটিতে জানতে হবে। মেমোরি কার্ড আপনার পিছনে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, ওরা রেকর্ড করে রাখলো, ভিডিও করে রাখলো, মাটিটা ধরে রাখলো। যে যে কথাগুলি বললেন বিচারে কাট করে আল্লাহ বলেন এখন বলে দাও, মাটি টস টস করে সেগুলি বলবে। আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে গিয়ে বলছেন যে অমুকের মেয়েটা খুব খারাপ, চরিত্র খারাপ, অমুক খুব খারাপ, চরিত্র খারাপ, এরকম কথাগুলি বলেছেন। বিচারে কাঠ গড়ায় বলবে যে তুমি তোমার কথা বলে দাও। মাটি টকটক করে বলবে যে তুমি এখানে না বলছিলে অমুকের মেয়ে খারাপ, অমুক খারাপ, এরকম মাটি কথা বলবে বিচারে কাঠ গড়ায়। এই জন্য সাবধান, সতর্ক থাকতে হবে, অন্যথায় আমাদের পরকাল হারিয়ে যাবে। বলছিলাম যে মানুষকে সবসময় দায়িত্ব এবং কর্তব্য হলো একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার 5টি পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি? 5টি পদ্ধতি। একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে এরকম 5টি পদ্ধতি রয়েছে। 1, যে মানুষকে সর্বদাই, একজন মানুষ সর্বদাই তার ইমানকে শক্তিশালী করতে হবে। ইমান এতটাই শক্তিশালী থাকবে যে হারাম যখন আসবে আপনি সেই ইমান বিক্রি করবেন না, হারাম যখন আসবে আপনি ইমান বিক্রি করবেন না, এরকম ইমানকে শক্তিশালী করতে হবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বর, যে মানুষকে সর্বদাই একে অপরকে সালাম প্রদান করতে হবে। আপনি আমি যখন সালাম প্রদান করবেন তখন মানুষের ভিতরে আর হিংসা থাকবে না, মানুষের ভিতরে আর ক্রোধ থাকবে না। আজকে তো সালামটা হয়ে গেছে হুজুরদের প্রথা। একজন মুরব্বী যদি রাস্তা দিয়ে হেঁটে না যায়, আমার কথা মনে করেন আমি বলি, আপনারা অনেক এখানে জামাতের মুরব্বী আছেন, আমি যদি সালাম না দিয়ে মসজিদে আসি বা দেখা সাক্ষাৎ হলে রাস্তায় সালাম দিলাম না, আপনি আরেকজনের সঙ্গে বলবেন কি ব্যাপার, ইমাম সাহেব আমাকে দেখলো সালাম দিল না, বলবেন না এরকম? এরকম এখন সালামটা হুজুরদের প্রথা হয়ে গেছে, হাফেজদের প্রথা প্রচলন হয়ে গেছে। একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলেই সে সালাম দিবে, যে আগে সালাম দিবে তার সওয়াব বেশি, যে আগে সালাম দিবে তার সওয়াব বেশি, যে আগে সালাম দিবে তার সওয়াব বেশি। এই জন্য আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। ইমাম কি, মুখতিব কি, মৌলানা কি, আলেম সাহেব কি, সাধারণ মানুষ কি, শিক্ষিত কি, অশিক্ষিত কি, টিচার কি আর ছাত্র কি, সর্বদাই যে পদে হোক না কেন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলেই সালাম দেওয়ার প্রচলন করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন একজন মানুষ আর একজন মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা 5টি পদ্ধতি। 1, ইমানকে শক্তিশালী করা। 2 নম্বর, সালাম প্রচলন করা। 3 নম্বর, কারোর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সঙ্গে সাক্ষাৎ করা বা যোগাযোগ রাখা। আপনার বোনটা 1 বছর ধরে আপনার সঙ্গে কথা বলে না, আপনার পাশের ভাই অনেক বিরোধ হয়েছে, কথাবার্তা কাটাকাটি হয়েছে, এই জন্য দেখা সাক্ষাৎ হলে মাথা নিচু করে চলে যান। 1 বছর 6 মাস ধরে 5 বছর ধরে কথা বলেন না, একেবারে ভিটায় রয়েছেন, ভাইয়ের সঙ্গে কথা নেই, বোনের সঙ্গে কথা নেই, বাবের সঙ্গে কথা নেই, এরকম কাজকর্ম করলে চলবে না। অতএব আপনার আমার সাবধান, সতর্ক থাকতে হবে। সর্বদাই আল্লাহর রাজি খুশিকে করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে, বোনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যোগাযোগ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, যে রক্তীয় সম্পর্ক বজায় রাখলো আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, যে রক্তীয় সম্পর্ক ছিন্ন করলো আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এই জন্য রক্তীয় সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, রক্তীয় সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সৎ এবং তাকওয়ার কাজে সহযোগিতা করা। ওয়াতাআওয়ানু আলা বিররি ওয়াত তাকওয়া, সদা সর্বদাই সৎ এবং তাকওয়ার কাজে সহযোগিতা করবেন। যত রকমের গান বাজনা বাদ্যযন্ত্র রয়েছে সব থেকে দূরে থাকবেন। একজন বন্ধু যদি বলে যে আমাকে 100 টাকা দে, আমি একটা মেমোরি লোড করবো, গান ভরাবো, নতুন নতুন ছবি আপলোড দেবো, তোমাকেও আমি এগুলি দেব, যদি আপনি 100 টাকা দেন তাহলে যা দেখে পাপ হবে আপনার আমলনামায় সেই পাপ হবে। এই জন্য অসৎ কাজে সহযোগিতা করা থেকে দূরে থাকুন, অসৎ কাজে সহযোগিতা করা থেকে দূরে থাকুন, অসৎ কাজে সহযোগিতা করা থেকে দূরে থাকুন। সৎ যেগুলি কাজ, তাকওয়াশীল যেগুলি কাজ, এইগুলি কাজের সহযোগিতায় অংশগ্রহণ করুন। 5 নাম্বার হচ্ছে একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য দোয়া করুন, সর্বদাই দোয়া করুন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আমাদের পূর্ববর্তী ঈমানদার ভাই যারা আগে মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এইরকম দোয়া আপনাকে আমাকে পড়তে হবে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আমাদের পূর্বে যে সব ভাই ঈমানদার ভাই, এখানে ঈমানের কথা বলা হয়েছে, ঈমানদার ভাই মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আপনার বাপ জীবনে নামাজ পড়েন নাই, আমি যে যদি বলি আল্লাহ কবর আজম মাফ করে দাও, এখন তার হবে? শেষ। এখন ঈমানদার ব্যক্তির জন্য দোয়া করুন যে আল্লাহ তার কবর আজম মাফ করে দাও। জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, হুজুর যখন জানাজারে এসেছে হুজুরের হাতে 5,000 টাকা দিয়ে বলছে আমার আব্বা জীবনে নামাজ পড়ে নাই, তার জন্য একটু দোয়া করেন। আব্বা মারা গিয়েছে, জীবনে নামাজ পড়ে নাই, গ্রামবাসীকে দাওয়াত দিয়ে 40 দিনে 30 দিনে 10 দিনে গরু জব করে, বড় বড় গরু জব করে দিয়ে খিলিয়ে দিলেন যে সবাই আমার আব্বার জন্য দোয়া করুন। জানাজারে দাঁড়িয়ে গেলে লোকটা ভালো না খারাপ, লোক সবাই বলে না লোকটা খুব ভালো, চরিত্র ভালো, সব দিক দিয়ে ভালো, এরকম বলে না? কিন্তু ভিতরে কি নামাজ আদায় করে নাই, বেনামাজি হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গিয়েছে, মুশরিক হয়ে মারা গিয়েছে। অতএব এর থেকে সাবধান, সতর্ক থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা